এখন আমার আল্লাহ আমার নাবির শানে কি ব্যবহার করছে দেখেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আলামিনের ব্যাখ্যার ওই আলামিনের ব্যাখ্যা যেমনি ভাবে তামাম জাহানের রব হলো আমার আল্লাহ, অমনি ভাবে তামাম জাহানের রহমত হলো আপনার নবী আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, তাই গভীর রাত্রিতে জায়নামাজের পাটিটা পেড়ে উঁচু করে একটু আল্লাহকে ডাকবেন। আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আপনার আমার জীবনের গুনাহকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলছেন, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তার ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, আর তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে, ভাইয়া মা জননীর বুকে। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, আর তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে, ভাইয়া মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে, ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন উনি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছে তিনি রে বাবা, পর হইয়াছে তিনি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন উনি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছে তিনি রে বাবা, পর হইয়াছে তিনি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না তখন থাকবেন উনি। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। বাবারাম, আমার পর্দার আড়ালের মা খালা গো, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরা আমার নবীর উম্মতের দলমস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে যুবক। ও সোনা মানিক, আমার নবীর আদর্শ আদর্শিত হয়ে যাও, তোমার ইহকাল আলোকিত হবে, পরকাল আলোকিত হয়ে যাবে। আজ বাবা আমাদের সমাজে আমাদের নবীকে নিয়ে টানাহাচড়া করলে আমরা চুপ থাকি, চুপ থাকি, কাউকে কোনো রকম কথা বলতে চাই না। এই জবান আল্লাহর দান, অবৈধ কথা এই জবান দিয়ে হাজারো ব্যবহার করি, কিন্তু এই জবান দিয়ে, যে জবানটা আমার আল্লাহ দান করেছে, আমার আল্লাহ যদি বুবা করে দুনিয়াতে পাঠায়া দিত, পৃথিবীর জমিনে এমন কোনো ডক্টর ছিল না, এমন কোনো সার্জন ছিল না যে আপনার জবান দিয়ে কথা বের করতে পারে, তাহলে বুবা মানুষ দুনিয়াতে থাকতো না। এই জবান আমার আল্লাহর দান, এই জবান দিয়ে আপনি আপনার মাকে ডাকেন, বাবাকে ডাকেন, বন্ধুদের সাথে কথা বলেন, হাসি ঠাট্টা আনন্দ ফুর্তি সমস্ত কিছু করেন, কিন্তু যেই আল্লাহ আপনার জবান দিল, ওই জবান দিয়ে আমার আল্লাহকে ডাকতে আপনার ভালো লাগে না। আল্লাহ একদিন ধরবে যে এই জবান তো আমি দিয়েছিলাম, কি করেছিলি বল, এই জবান দিয়ে কি করেছিস বল। সম্মানিত আমার বাবাজি ভাই,
এই চোখ আমার আল্লাহর দান। যদি দুনিয়ার জমিনে অন্ধ করে আমার আল্লাহ যদি আপনাকে পাঠায়া দিত, পৃথিবীর জমিনে কোনো ডক্টর ছিল না যে আপনার চোখের দৃষ্টি আবার ফিরাইয়া দিতে পারে। কিন্তু সেই আল্লাহর দান, সেই চোখ দিয়ে আপনি কত বেগানা নারীর দিকে কুনজরও তাকালেন, এই চোখের দ্বারাই কত গুনাহ করলেন। একটু বিবেকের আদালত দিয়ে চিন্তা করে দেখেন, গুনহার কারণে আমাদের চোখ নাপাক, গুনহার কারণে আমাদের জবান নাপাক, গুনহার কারণে আমাদের অন্তর নাপাক, গুনহার কারণে আমাদের হাত নাপাক, গুনহার কারণে আমাদের কান নাপাক, গুনহার কারণে আমাদের বাবাজি নিয়াতটাকেও আমরা নাপাক বানিয়েছি। ও মুসলমান ভাই, গুনহা নিয়ে কবরে যায়ও না রে বাবা, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না। আমার নবীর আদর্শ নিয়ে চলো, আমার নবীর আশিক হয়ে কবরে যাও। আপনি কবরে যেতে দেরি হবে, কিন্তু আপনার নবী আপনার কবরে হাজির হতে দেরি হবে না। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। মা কুনতা তাকুলু ফি হাযাল হাক্কির রাজুল, সশরীরে আপনার নবী আমার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের এই ভারতের জমিনে ইলমুদ্দিন, কেউ আলিমুদ্দিন নামেও চিনেন, ইলমুদ্দিন রহমতুল্লাহ আলাই একটা 23 বছরের একটা যুবক ছেলে, 23 বছরের যুবক, কোনো আলেম নয়, কোনো মুফতিও নয়, মুহাদ্দিসও নয়, কিন্তু নবীর প্রেম তার বুক ভরা ছিল। এই ভারতের জমিনে আমার নবীকে নিয়ে একটা বই লিখেছিল, বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী কি রঙ্গিলা রসুল ছিল বাপ? আমার নবীর আদর্শ, সারা জাহানের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ভাত কিভাবে খাবেন তাতে নবীজির আদর্শ আছে, আপনি বাথরুমে কিভাবে যাবেন তাতে নবীজির আদর্শ আছে, আপনার বিবির সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে, আপনার সন্তানের সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে, আপনার বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে, এমনকি আপনি আলেম উলামার সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে, মুরব্বী বাবজিদের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে, আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে, দেশের মেম্বার হয়ে কেমন করে দেশ পরিচালনা করবেন তাতে নবীজির আদর্শ আছে। এ বাবাজি, এমনকি আপনার মাথার চুল কাটাতেও নবীর আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নাতি চুল কাটা আছে বাবাজি, কিন্তু সেই সুন্নাতি চুল কাটাতে আমরা বৃদ্ধা আঙ্গুলি দেখায়া দেখবেন সেলুনে যাই, নাপিতের ঘরে যায় বলছে, নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন, না হলে হুলমান কাট দেন। মাথার ভিতরে টিকটিকিও বানাইছে বাপ। তারপরে বাবাজি শুধু আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরে বেড়ায়, নিজেকে খুব হ্যামসাম মনে করে, মডার্ন মনে করে। তোর মডার্ন গিরি বের করে শুধু কবরে যাইয়া দেখ, শুধু কবরে যাইয়া দেখ, বাঁশের লাঠি রেডি। এর জন্য আমি একটা গজল বলে থাকি, আমার হুজুর খুব গজল ভালোবাসে, আমি তার জন্য একটু আপনাদের এখানে গজলটা ধারা ধরছি বেশি। ও তোর গহনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। ভাই আপনার পাশে যে ছেলেটা বসে আছে ক বছর বয়স হবে গো? কত হবে আইডিয়া? একটা 10, 8 বা 10, 9 বা 9-10 হবে, তাই তো? এই বয়সের ছেলে আপনাদের এখানে কবরস্থানে আছে না নাই? কি গো আছে না? উত্তর দেন না গা। আমাদের মতন বয়স, আমার যত এখানে আমার বয়সের মানুষ যারা বসে আছে, যে ভাইগুলা বসে আছে, এই বয়সের ছেলে আপনাদের কবরস্থানে আছে না নাই? আমার এই বৃদ্ধ বাবজি সাদা দাড়িওয়ালা যারা চেয়ারে বসে আছে, এই বাপদক্ষী মানুষগুলার বয়সের মানুষ আপনাদের কবরস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বালির ঘাটের কথা আমরা এখনো ভুলি নাই। বালির ঘাটে একটা বাস যাত্রী সহ পানির ভিতরে প্রবেশ করেছিল না? মনে হয় সবগুলো বুড়িয়া মালি ছিল নাকি যাত্রীগুলা? ওর ভিতরে যুবক ছিল, যুবতী ছিল, শিশু ছিল, সবাই কিনি পানির ভিতরে গিয়েছিল। জলঙ্গির নদীতে কুয়াশার ভিতরে, মনে পড়ে যাচ্ছে আপনাদের কথাটা? কুয়াশার মধ্যে দিয়ে একটা বাস পানিতে চলে গিয়েছিল, সব যুবকগুলো পানিতে ভিতরে মরেছিল। মুসলমান ভাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো